আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? আমি এখন আছি যশোরে আমার নানু বাড়িতে। এটা হচ্ছে একদম গ্রামের সাইডে। এখন সকাল ৮টা বাজে, তবে এখনো পর্যন্ত সূর্য ওঠেনি। কুয়াশায় যায়নি। এই যে আমি আছি বর্তমানে ঈদগার মাঠে, যেখানে ঈদ ফিতর এবং ঈদুল আজহার সময় নামাজ পড়া হয়। এই যে এখন একটা বটগাছ আছে, ঈদগাহ আছে। ছোটবেলায় এখানে অনেক এসেছি, অনেক সুন্দর সুন্দর কিছু স্মৃতি আছে। যদিও বা প্রায় ২ বছর পরে এলাম, তবে গ্রামে ঈদ ফিতর বা ঈদুল আজহা করার মতো সৌভাগ্য হয় না। শীতের সময় এসেছি, আর কবে আসবো জানি না। এই যে এটা হচ্ছে ঈদগাহ মাঠ। এখনো পর্যন্ত কুয়াশার শিশিরে ঘিরে আছে। এই যে কি পরিমাণে কুয়াশা পড়েছে, মানে কিছুই দেখা যাচ্ছে না। আগে এই ঈদগাহ মাঠটা অনেক বড় ছিল। শুক্রবারে স্কুল কলেজের স্টুডেন্টরা এসে এখানে খেলা করতো, ক্রিকেট, ফুটবল। তখন আরও বেশি সুন্দর ছিল পরিবেশটা। আসলে যত্ন করলে রত্ন মেলে, যত্ন না করলে সুন্দর জিনিসও অযত্নে পড়ে থাকে। মাঠটা তখন অনেক বেশি বড় ছিল। এই যে এখানে একটা মাদ্রাসা তৈরি করেছে, তারপরে জায়গাটা অনেকটাই কমে গিয়েছে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় বোরে বলে, মানে গরুর গোবর দিয়ে আর পাটকাঠিতে তৈরি করা হয়, জ্বালানি হিসেবে খুবই ভালো। আমাদের গ্রামের মামিরা, কাকিরা এগুলো তৈরি করে থাকে আর কি। খুবই ভালো। আমি জানি না কাদের এলাকায় তৈরি করে এবং নাম কি। তবে আমাদের এলাকায় এটাকে বইরা বলা হয়। ওই যে পাশে হচ্ছে আমার নানু বাড়ি। আর আমি এখন ঈদগাহ মাঠে একা আছি, আশেপাশে কেউ নেই। মানে একদম সকাল সকাল কুয়াশার মাঝে। ঢাকা শহরের মানুষ আসলে ফিলটা কখনোই পাবে না, কারণ গ্রামের মজাতে গ্রামেই পাওয়া যায়। চারিপাশে পাখির কিচিমিচির শব্দ, হাঁস মুরগির ডাক, কুয়াশা ভেজা একটি সকাল, পাশে হচ্ছে সরিষা ক্ষেত। ওই যে দেখা যাচ্ছে। ঢাকাতে আমরা থাকলে খুব একটা ফিল পাবো না, কারণ ঢাকাতে খুব একটা শীত পড়ে না, আর পড়লেও খুব একটা বোঝা যায় না। শীতের সময় গ্রামে না আসলে শীতের মজাটা আসলে উপভোগ করা যায় না। যেমন শিশিরে ভেজা সবুজ ঘাসের উপর হাঁটতে হবে, খেজুরের রস, বিভিন্ন রকমের পিঠা, সব কিছু মিলে আর কি শীতটা উপভোগ করা যায়।